নাইট্রিক অ্যাসিডের শিল্প উৎপাদন মানে ইন্ডাস্ট্রিয়ালি কীভাবে নাইট্রিক অ্যাসিডটা প্রিপারেশন করা হয়। ইন্ডাস্ট্রিয়ালি নাইট্রিক অ্যাসিডটা সর্বপ্রথম প্রিপেয়ার করেন বিজ্ঞানী অসওয়াল। তিনি কী করেন, মানে বায়ু এবং অ্যামোনিয়ার মিশ্রণটাকে উত্তপ্ত প্লাটিনাম তারজালির উপর দিয়ে চালনা করলে অ্যামোনিয়াটা জারিত হয়ে নাইট্রিক অক্সাইডে পরিণত হয়। এই বিক্রিয়াটি সর্বপ্রথম বিজ্ঞানী অসওয়াল ব্যবহার করে নাইট্রিক অ্যাসিড উৎপাদন করেন। সেই কারণের জন্য এই পদ্ধতিতে যে নাইট্রিক অ্যাসিড উৎপন্ন হয় সেটাকে অসওয়াল পদ্ধতি নামে পরিচিত। এই পদ্ধতিতে খুব সহজে এবং স্বল্প ব্যয়ে নাইট্রিক অ্যাসিড উৎপাদন করা যায়। সেই জন্য বর্তমান যুগে যে ইন্ডাস্ট্রিয়ালি নাইট্রিক অ্যাসিড তৈরি হয় তার 90% নাইট্রিক অ্যাসিড অসওয়াল পদ্ধতির মাধ্যমে তৈরি করা হয়। এবার তোমরা যদি দেখো যে অসওয়াল পদ্ধতিতে নাইট্রিক অ্যাসিড তৈরি হচ্ছে সেটা 4টে ধাপে হয়। প্রথম ধাপে কি করা হয়, অ্যামোনিয়াটাকে জারিত করে নাইট্রিক অক্সাইডে পরিণত করা হয়। দ্বিতীয় ধাপে নাইট্রিক অক্সাইডটাকে বায়ুর অক্সিজেন দ্বারা জ্বালন করে নাইট্রোজেন ডাইঅক্সাইডে পরিণত করা হয়। তৃতীয় ধাপে নাইট্রোজেন ডাইঅক্সাইডটাকে জল দ্বারা শোষণ করে নাইট্রিক অ্যাসিডে পরিণত করা হয়। চতুর্থ ধাপে নাইট্রিক অ্যাসিড যেটা তৈরি হলো সেটা ডাইলিউট হয়, সেখান থেকে কনসেন্ট্রেট নাইট্রিক অ্যাসিডে পরিণত করা হয়। এবার অসওয়াল পদ্ধতিতে সংঘটিত বিক্রিয়া মানে অসওয়াল পদ্ধতিতে যে বিক্রিয়াগুলো হয়, প্রথমটা তোমরা জানো, বিশুদ্ধ শুষ্ক বায়ু এবং বিশুদ্ধ শুষ্ক অ্যামোনিয়া মিশ্রণটাকে উত্তপ্ত প্লাটিনাম তারজালির উপর দিয়ে চালনা করলে অ্যামোনিয়াটা জারিত হয়ে নাইট্রিক অক্সাইডে পরিণত হয়। এটা হচ্ছে অসওয়াল পদ্ধতিতে সংঘটিত প্রথম বিক্রিয়া। প্রথম বিক্রিয়া তোমরা দেখো, অ্যামোনিয়া বায়ুর সাথে বিক্রিয়া করে নাইট্রিক অক্সাইডে জারিত হচ্ছে, তার সাথে জল প্লাস 216 কিলো ক্যালোরি তাপ উৎপন্ন হচ্ছে। হচ্ছে 4 আয়তন অ্যামোনিয়া, 5 আয়তন অক্সিজেন, 4 আয়তন নাইট্রিক অক্সাইড, 6 আয়তন জল উৎপন্ন করছে। তাহলে প্রথমে কি হচ্ছে, অ্যামোনিয়াটা বায়ু অক্সিজেন দ্বারা জারিত হয়ে নাইট্রিক অক্সাইডে পরিণত হচ্ছে। দ্বিতীয় ধাপে যে নাইট্রিক অক্সাইডে পরিণত হচ্ছে সেই নাইট্রিক অক্সাইডটাকে বায়ু অক্সিজেন দ্বারা জ্বালন করে নাইট্রোজেন ডাইঅক্সাইডে পরিণত করা হয়। তৃতীয় ধাপে কী হয়, যে নাইট্রোজেন ডাইঅক্সাইডটা হয় সেটাকে জল দ্বারা শোষণ করে নাইট্রিক অ্যাসিডে পরিণত করা হয়। এই নাইট্রোজেন ডাইঅক্সাইড তাকে জলের সাথে বিক্রিয়া করিয়ে এই নাইট্রিক অ্যাসিড তৈরি হচ্ছে। তিন আয়তন নাইট্রিক অ্যাসিড থেকে 6, 3, 2 আর 3। তো এখান থেকে নাইট্রিক অ্যাসিডে উৎপন্ন হচ্ছে। এবার তোমাদের যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে অসওয়াল পদ্ধতিতে নাইট্রিক অ্যাসিড উৎপাদনের ভৌত রাসায়নিক নীতি। কি না, অনুঘটক প্লাটিনাম অনুঘটকের উপস্থিতিতে বায়ু অক্সিজেনের সাহায্যে অ্যামোনিয়াকে জারিত করে নাইট্রিক অক্সাইডে পরিণত হয়। এই বিক্রিয়াটা হচ্ছে অসওয়াল পদ্ধতির যে সমস্ত বিক্রিয়া আছে তার মধ্যে মূল বিক্রিয়া। এই বিক্রিয়ার উপর ডিপেন্ড করছে যে নাইট্রিক অ্যাসিড উৎপন্ন হবে তার ইলটা কত হবে। তোমরা যদি এখানে দেখো, এই বিক্রিয়াটা যদি দেখো, তাহলে নাইট্রিক অ্যাসিড মানে অ্যামোনিয়া বায়ু অক্সিজেন দ্বারা বিক্রিয়া করে নাইট্রিক অক্সাইড জল 216 ক্যালোরি তাপ উৎপন্ন হচ্ছে। এই বিক্রিয়াটা হচ্ছে অসওয়াল পদ্ধতির মূল বিক্রিয়া। এবং এই বিক্রিয়ার বৈশিষ্ট্যগুলো যদি দেখো, এই বিক্রিয়াটা হচ্ছে একটা উভমুখী বিক্রিয়া, মানে অ্যামোনিয়া বায়ুর সাথে বিক্রিয়া করে যেমন নাইট্রিক অক্সাইড আর জল উৎপন্ন করছে, নাইট্রিক অক্সাইড জল থেকে অ্যামোনিয়া ও অক্সিজেন উৎপন্ন হতে পারে। মানে এই বিক্রিয়াটা হচ্ছে রিভার্সিবল বিক্রিয়া। এই বিক্রিয়ায় কী হচ্ছে, 216 কিলো ক্যালোরি তাপ উৎপন্ন হচ্ছে, মানে সমবিক্রিয়ায় তাপ উৎপন্ন হচ্ছে। তাই বিক্রিয়াটা হচ্ছে একটা তাপদায়ী রিয়াকশন, এক্সোথার্মিক রিয়াকশন। তোমরা এখানে দিয়ে দেখো, 4 আয়তন অ্যামোনিয়া 5 আয়তন অক্সিজেনের সাথে বিক্রিয়া করে 4 আয়তন নাইট্রিক অক্সাইড এবং 6 আয়তন জল উৎপন্ন করছে। মানে 9 আয়তন বিকারক থেকে 10 আয়তন বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন করছে। মানে ফরওয়ার্ড রিয়াকশনটা কী হচ্ছে, আয়তন বৃদ্ধি পাচ্ছে।
ফলে রিয়াকশনের আয়তনের বৃদ্ধি পাচ্ছে। তাহলে এই অসওয়াল্ড পদ্ধতিতে নাইট্রিক অ্যাসিড উৎপাদনের যে মূল বিক্রিয়া সেটাকে তিনটে বৈশিষ্ট্য, একটা বহুমুখী বিক্রিয়া, সমবিক্রিয়া তাপদায়ী এবং সমবিক্রিয়ায় আয়তন বৃদ্ধি পাচ্ছে। এবার অসওয়াল্ড পদ্ধতিতে নাইট্রিক অ্যাসিড উৎপাদনটাকে লাভজনক করতে গেলে বিক্রিয়াটিকে একটি অনুকূল শর্তে সংঘটিত করা প্রয়োজন। এই অনুকূল শর্তটা ডিপেন্ড করছে লাস-অ্যাটলাসের নীতি অনুযায়ী। মানে লাস-অ্যাটলাসের নীতি থেকে আমরা বলতে পারি যে এই বিক্রিয়াটিকে কত উষ্ণতায় সম্পূর্ণ করলে, কত চাপে করলে, তার অনুঘটক কী থাকবে, তো গাঢ়ত্ব কী নিলে, গাঢ়ত্ব কেমন নিলে বিক্রিয়া আমরা যে ইল্ডটা পাবো বিক্রিয়াটাকে লাভজনক করতে পারি। সেই জন্য প্রথম আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে এই বিক্রিয়াটার উপর উষ্ণতার কী প্রভাব। তোমরা ভালো করে দেখো, এই বিক্রিয়াটা হচ্ছে একটা তাপদায়ী বিক্রিয়া। আমরা জানি লাস-অ্যাটলাসের নীতি অনুযায়ী কোনো তাপদায়ী বিক্রিয়াকে যদি কম তাপে সম্পূর্ণ করা হয় তাহলে বিক্রিয়ার সাম্য কি সামনের দিকে সরে যাবে, মানে বিক্রিয়ার সাম্যটা সমবর্তী হবে, মানে এনোর উৎপাদন বৃদ্ধি পাবে। কিন্তু কম উষ্ণতায় আমরা কোনো বিক্রিয়াকে যদি সম্পূর্ণ করি বিক্রিয়ার হার কী হবে, কম হবে, মানে বিক্রিয়াটা ধীরে ধীরে সম্পূর্ণ হবে। তার ফলে নাইট্রিক অক্সাইডের যে উৎপাদন সেটা লাভজনক হবে না। সেই কারণের জন্য বিক্রিয়াটিকে একটা সর্বোত্তম উষ্ণতায় সম্পূর্ণ করা হয়। সেই সর্বোত্তম উষ্ণতাটা লাস-অ্যাটলাসের নীতি থেকে আমরা ব্যাখ্যা করতে পারি। দেখা গেছে যে প্লাটিনাম অনুঘটকের উপস্থিতিতে 800 থেকে 900 ডিগ্রি সেন্টিগ্রেডের উষ্ণতায় যদি আমরা বায়ু এবং অ্যামোনিয়ার মিশ্রণটাকে চালনা করি সেখানে যে নাইট্রিক অ্যাসিড উৎপন্ন হবে সেটা লাভজনক হয়। সেই জন্য 800 থেকে 900 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাটা হচ্ছে এই বিক্রিয়ার সর্বোত্তম উষ্ণতা, 800 থেকে 900 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা। তাহলে অসওয়াল্ড পদ্ধতিতে নাইট্রিক অ্যাসিড উৎপাদনের সর্বোত্তম উষ্ণতা হচ্ছে 800 থেকে 900 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা। এই বিক্রিয়ার চাপের কী প্রভাব? এই বিক্রিয়ার ক্ষেত্রে তোমরা দেখো যে এই বিক্রিয়ার সম্মুখ যে বিক্রিয়াটা, সম্মুখ বিক্রিয়া কী হচ্ছে, আয়তন বৃদ্ধি পাচ্ছে। তাহলে সম্মুখ বিক্রিয়ায় আয়তন যদি বৃদ্ধি পায় লাস-অ্যাটলাসের নীতি অনুযায়ী কোনো বিক্রিয়া সাম্যাবস্থায় যদি যদি সম্মুখ বিক্রিয়ায় আয়তন বৃদ্ধি পায় সেই বিক্রিয়াটা যদি চাপ বৃদ্ধি করা হয় তাহলে বিকরকের পরিমাণ কমবে। কিন্তু আমাদের কোনো এইটা হচ্ছে যে গ্যাসীয় বিক্রিয়া, মানে হচ্ছে অ্যামোনিয়া তার সাথে অক্সিজেনের বিক্রিয়া করছে, মানে বিক্রিয়া তন্ত্রে কী আছে, গ্যাসই আছে। গ্যাসীয় বিক্রিয়ায় যদি আমরা আয়তন বৃদ্ধি পাই, মানে গ্যাসীয় বিক্রিয়ায় যদি আমরা চাপ বৃদ্ধি করি, চাপ বৃদ্ধি করলে কী হবে, বিকরকের আয়তন বৃদ্ধি পাবে, বিকরকের পরিমাণটা বৃদ্ধি পাবে বিক্রিয়া তন্ত্রের উপর। তাই অনুঘটকের প্রতি একক আয়তন অনুঘটকের উপর বিকরকের পরিমাণ বৃদ্ধি পাবে। সেই কারণের জন্য বিক্রিয়াজাত পদার্থের পরিমাণ বৃদ্ধি পাবে। সেই জন্য একটা সর্বোত্তম চাপে বিক্রিয়াটিকে সম্পূর্ণ করা হয়। দেখা গেছে বিক্রিয়াটিকে আমরা যদি 5 থেকে 7 বায়ুমণ্ডলীয় চাপে সম্পূর্ণ করি তাহলে যে বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন হবে সেটা 60 থেকে 70% হবে। বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন 60 থেকে 70% কি আমরা যদি বিক্রিয়াটিকে 5 থেকে 7 বায়ুমণ্ডলীয় চাপে সম্পূর্ণ করি। কিন্তু বিক্রিয়াটি যদি আমরা নর্মাল বায়ুমণ্ডলীয় চাপেও সম্পূর্ণ করি, মানে নর্মাল বায়ুমণ্ডলীয় চাপে, সেখানেও বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন হবে, কিন্তু বিক্রিয়াজাত পদার্থের পরিমাণ কম হবে। সেখানে মাত্র 50% বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন হয়। সেই কারণের জন্য বিক্রিয়াটিকে 5 থেকে 7 বায়ুমণ্ডলীয় চাপে সম্পূর্ণ করি। তাই 5 থেকে 7 বায়ুমণ্ডলীয় চাপ হচ্ছে অসওয়াল্ড পদ্ধতিতে নাইট্রিক অ্যাসিড উৎপাদনের সর্বোত্তম চাপ। বিক্রিয়ার উপর গাঢ়ত্বের কী প্রভাব? এই বিক্রিয়া যদি দেখো, কোনো একটা বিক্রিয়ার ক্ষেত্রে আমরা যদি লাস-অ্যাটলাসের নীতি অনুযায়ী জানি যদি বিকরকের পরিমাণ বেশি থাকে বিক্রিয়াতন্ত্রের উপর তাহলে সেখান থেকে কী করবে, সেখান থেকে বিক্রিয়াজাত পদার্থের উৎপাদন বাড়বে। এই বিক্রিয়ার ক্ষেত্রে আমরা যে অ্যামোনিয়া এবং বায়ু মিশ্রণটা নিই এটা 1:10 অনুপাতে নেওয়া হয়। অ্যামোনিয়া বায়ু মিশ্রণটা, সেই মিশ্রণটা যদি নিয়ে বিক্রিয়াটিকে সংক্ষিপ্ত করা হয় সেখানে বিক্রিয়াজাত পদার্থের পরিমাণটা বাড়ে। সেই কারণের জন্য বিক্রিয়াটিকে 1:10 অ্যামোনিয়া এবং বায়ু আয়তন অনুপাতে নিয়ে বিক্রিয়াটিকে সম্পূর্ণ করা হয়। আর একটা কী করা হয়, এই বিক্রিয়াটিকে আরও ফরওয়ার্ড করার জন্য আমরা বিক্রিয়াতন্ত্র থেকে যে নাইট্রিক অক্সাইডটি উৎপন্ন হচ্ছে সেই নাইট্রিক অক্সাইডটাকে বিক্রিয়াতন্ত্র থেকে সরিয়ে নেওয়া হয়। সেই জন্য এখানে বিক্রিয়াতন্ত্র থেকে সরিয়ে নেওয়া হয়, তাহলে বিক্রিয়কগুলো আরও বিক্রিয়া করে বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন করবে। আর বিক্রিয়াটিকে অ্যামোনিয়া এবং বায়ু আয়তন অনুপাতটা 1:10 নেওয়া হয়।
এবার এই বিক্রিয়াটির উপর অনুঘটকের কী প্রভাব। অনুঘটক হিসেবে আমরা প্লাটিনাম তারজালিকে ব্যবহার করছি এবং খুবই ইম্পর্ট্যান্ট অনুঘটকের ভূমিকা, কারণ উত্তপ্ত প্লাটিনাম তারজালি তার উপর দিয়ে বিশুদ্ধ শুষ্ক অ্যামোনিয়া এবং বিশুদ্ধ শুষ্ক বায়ু মিশ্রণটাকে অত্যন্ত দ্রুত গতিতে চালনা করা হয়। এখানে একটা জিনিস খুবই ইম্পর্ট্যান্ট, খুবই লক্ষ্য রাখা দরকার যে অ্যামোনিয়া এবং বায়ু মিশ্রণটা উত্তপ্ত প্লাটিনাম তারজালির উপর দিয়ে খুব দ্রুত গতিতে চালনা করা প্রয়োজন, কারণ আমরা যদি দ্রুত গতিতে চালনা করতে হবে এবং এখানে লক্ষ্য রাখতে হবে যে গ্যাস মিশ্রণ মানে অ্যামোনিয়া এবং বায়ু এই গ্যাস মিশ্রণের সাথে যে প্লাটিনাম তারজালি তার কন্ট্যাক্ট পয়েন্ট মানে সংস্পর্শকালটা 0.0014 সেকেন্ডের বেশি হওয়া উচিত নয়। কারণ এখানে যদি সংস্পর্শকালটা 0.0014 সেকেন্ডের বেশি হয় তাহলে কী হবে, মানে আমরা যদি ধীর গতিতে অ্যামোনিয়া এবং বায়ু মিশ্রণটা চালনা করি সেখানে কী করবে, অ্যামোনিয়াটা বায়ুর সাথে বিক্রিয়া করে নাইট্রোজেন উৎপন্ন করবে, এই বিক্রিয়ার মধ্যেই নাইট্রোজেন উৎপন্ন করবে। এটাই এই রিয়াকশনের ক্ষেত্রে একদমই কাম্য নয়। আমাদের কী চাই, এই বিক্রিয়াটার মাধ্যমে আমাদের প্রোডাক্ট হিসেবে চাই নাইট্রিক অক্সাইড, কিন্তু আমরা যদি অ্যামোনিয়াটা বায়ুর সাথে বিক্রিয়া করে নাইট্রোজেন উৎপন্ন করবে তাহলে বিক্রিয়াতন্ত্র থেকে অ্যামোনিয়ার পরিমাণ কমে যাচ্ছে, আর বিক্রিয়াত পদার্থ কী উৎপন্ন করছে, নাইট্রোজেন উৎপন্ন করছে। নাইট্রোজেন কী কার সাথে মিক্স হয়ে যাবে, নাইট্রিক অক্সাইডের সাথে মিক্স হয়ে যাবে, সেখান থেকে নাইট্রিক অক্সাইডটাকে সেপারেশন করাটাও খুব কষ্টকর হয়ে যাবে এবং বিক্রিয়কের পরিমাণটাও বিক্রিয়াতন্ত্রের মধ্যে কমে যাবে। সেই সমস্ত অসুবিধার জন্য কি করা হয় যে বায়ু এবং অ্যামোনিয়া মিশ্রণটাকে উত্তপ্ত প্লাটিনাম তারজালির উপর দিয়ে দ্রুত চালনা করা হয় এবং তার কন্ট্যাক্ট পয়েন্টটা 0.0014 সেকেন্ডে কম রাখা হয়। এবং আমরা যে বিকলক হিসেবে যে পদার্থগুলো ব্যবহার করছি, বিকলক হিসেবে দুটো পদার্থ ব্যবহার করা হচ্ছে, একটা হচ্ছে বিশুদ্ধ শুষ্ক অ্যামোনিয়া এবং বিশুদ্ধ শুষ্ক বায়ু। এই বিকলকগুলির বিশুদ্ধতা এই রিয়াকশনের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা জানি যদি বিকলকগুলো বিশুদ্ধ না হয় আমরা প্লাটিনাম তারজালিকে অনুঘটক হিসেবে ব্যবহার করছি এবং তার উপর দিয়ে বিশুদ্ধ শুষ্ক অ্যামোনিয়া এবং বায়ু মিশ্রণটাকে চালনা করছি, সেটা বিশুদ্ধ শুষ্ক না হলে যে প্লাটিনাম অনুঘটক তার কার্যকারিতা নষ্ট হয়ে যাবে। কার্যকারিতা যদি নষ্ট হয়ে যায় তাহলে প্লাটিনাম অনুঘটকটা আমরা দ্বিতীয়বার এই বিক্রিয়ার জন্য ব্যবহার করতে পারবো না। আর প্লাটিনাম যেন খুবই কস্টলি প্রোডাক্ট, সেক্ষেত্রে কী হবে, শিল্পক্ষেত্রে লাভজনক হবে না। সেই কারণের জন্য আমরা যে বিকলকগুলো ব্যবহার করছি সেগুলো বিশুদ্ধ শুষ্ক হওয়া খুবই প্রয়োজন। এবার তোমাদের এখানের মধ্যে সবথেকে যে গুরুত্বপূর্ণ সেটা ইম্পর্ট্যান্ট জিনিস যেটা পরীক্ষার মধ্যে তোমাদের আসে সেটা হচ্ছে অসওয়াল্ড পদ্ধতির ভৌত রাসায়নিক নীতি। এটা যদি তোমরা আলোচনা করো তাহলে অসওয়াল্ড পদ্ধতির মূল চারটে পর্যায়ে কী কীভাবে হয় সংগৃহীত বিক্রিয়া, এবং এই বিক্রিয়ার উপর লাসেটলিয়াসের নীতি অনুযায়ী চাপ, উষ্ণতা, অনুঘটক, গাঢ়ত্ব এই প্রভাবগুলোকে আলোচনা করতে হবে। এবার আমরা আলোচনা করব যে নাইট্রিক অ্যাসিডের ব্যবহার, মানে কী কী ক্ষেত্রে আমরা নাইট্রিক অ্যাসিডের ব্যবহার করি। আমরা নাইট্রোগ্লিসারিন, টিএনটি প্রভৃতি বিস্ফোরক পদার্থ তৈরি করতে আমরা নাইট্রিক অ্যাসিডের ব্যবহার করি, বা কৃত্রিম রং তৈরি করতে, বা নাইট্রোজেনের যে সমস্ত সার আছে সমস্ত সারের ফার্টিলাইজার হিসেবে আমরা নাইট্রিক অ্যাসিডকে ব্যবহার করি, বা পরীক্ষাগারে আমরা অ্যাসিড হিসেবেও নাইট্রিক অ্যাসিডকে ব্যবহার করি, বিকরক হিসেবে নাইট্রিক অ্যাসিডকে ব্যবহার করি। এবার নাইট্রিক অ্যাসিড ইন্ডিয়ার মধ্যে কোথায় কোথায় নাইট্রিক অ্যাসিডটা তৈরি হয়, আমাদের ইন্ডাস্ট্রি থেকে যে নাইট্রিক অ্যাসিড তৈরি হয় তারপরে সেটা আমাদের প্রয়োজন মতো সাপ্লাই হয়। নাইট্রিক অ্যাসিডের ইন্ডাস্ট্রি আছে তোমার গুজরাটের 2 জায়গায় ইন্ডাস্ট্রি আছে নাইট্রিক অ্যাসিড, যেখানে নাইট্রিক অ্যাসিড তৈরি হয় এবং সেখান থেকে অল ইন্ডিয়া সাপ্লাই হয়। সেটা হচ্ছে গুজরাটের নর্মদা ভ্যালি ফার্টিলাইজার লিমিটেড, গুজরাটের আরেকটা আছে দীপক নাইট্রিক লিমিটেড, সেখানে নাইট্রিক অ্যাসিড তৈরি হয়। তাহলে এই হচ্ছে তোমাদের নাইট্রিক অ্যাসিডের শিল্প উৎপাদন অসওয়াল্ড পদ্ধতিতে। এবং সবথেকে ইম্পর্টেন্ট তোমার যে এটা মনে রাখতে হবে সেটা হচ্ছে অসওয়াল্ড পদ্ধতির যে নাইট্রিক অ্যাসিড তৈরি হয় তার ভৌত রাসায়নিক নীতি। তাহলে তোমাদের এখান থেকে বলতে হবে যে অসওয়াল্ড পদ্ধতিতে যে নাইট্রিক অ্যাসিড উৎপন্ন হয় তার 4টি মূল ধাপ আছে, তার সংগৃহীত বিক্রিয়া কী এবং বিক্রিয়ার উপর উষ্ণতা, চাপ, অনুঘটক, গাঢ়ত্বের কী প্রভাব।